এবং বিশ্বকাপ তো বছর বছর হয় না। ফলে এই খেলোয়াড়দের অনেকে হয়তো এবার সুযোগ না পেলে পরের বিশ্বকাপে খেলতে পারবেন না। আমি মনে করি না যে এই ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তটা বহুলাংশে সঠিক। এটা হতে পারে আপনার জেদাজেদির মধ্যে, এক ধরনের তর্ক বিতর্কের মধ্যে। আইপিএল একটি বিজ্ঞাপন নির্ভর ক্রিকেট খেলা, যেটা আসলে কোনো আন্তর্জাতিক ক্রিকেট খেলা না। এখানে খেলোয়াড়রা আসেন আন্তর্জাতিক দলগুলি থেকে, আন্তর্জাতিক খেলোয়াড়রা খেলে, কিন্তু এটা কিন্তু আন্তর্জাতিক খেলা না, মানে এক জাতি আরেক জাতির বিরুদ্ধে খেলে না। একই দলের মধ্যে বাংলাদেশি খেলে, একই দলের মধ্যে ভারতীয় খেলে, অস্ট্রেলিয়ান খেলে, শ্রীলঙ্কান খেলে। এটা একদম শুরুতে এই ধরনের একটি লিগ আয়োজন করেছিলেন ক্যারি প্যাকার অস্ট্রেলিয়াতে। ওনার যে স্পোর্টস চ্যানেল ছিল, সেই স্পোর্টস চ্যানেলকে অস্ট্রেলিয়ান ক্রিকেটের রাইটস কেড়ে নেওয়া হয়েছিল। তখন তিনি স্পোর্টস চ্যানেল চালানোর জন্য ক্রিকেট খেলা কই পাবেন? এই জন্য তিনি নিজে একটা ক্রিকেট খেলা আয়োজন করেছিলেন, যেখানে এরকম সারা পৃথিবী থেকে খেলোয়াড়রা গিয়ে খেলতো। এইটারই একটা নতুন ভার্সন এইটা তারা করেছিলেন ভারতীয় বোর্ড আইপিএল নাম দিয়ে, এবং সেইটা পরে বিভিন্ন দেশে কপি করেছে, কারণ এখানে টাকা পয়সা আসে এবং এই টাকা পয়সার সঙ্গে জুয়ারিরা ভয়ানকভাবে যুক্ত থাকে। এবং শুধু তাই না, লিগ্যাল বেটিং হয়। আপনি দেখবেন আমাদের এখানে যখন আইপিএল দেখায়, সেই আইপিএল এর মধ্যে মেল ব্যাট, এক্স ব্যাট এই ধরনের কিছু সাইটের বিজ্ঞাপন থাকে, যেগুলো আসলে ফাইসিং সাইট, যেগুলোর উপরের দিকে একটা থাকে সাইট, কিন্তু ওই সাইটে গেলে আপনাকে জুয়ার সাইটে নিয়ে যাবে। অনলাইন বেটিং, এই অনলাইন বেটিং জুয়ারিদের খেলা। সেই খেলাটা একটা প্রাইভেট খেলা, যেখানে দলগুলির মালিক হচ্ছে ব্যক্তি, এবং সেই ব্যক্তির দলে একজন ব্যক্তি নিলাম হয়ে গিয়েছিলেন, তাকে ভারত খেলতে দিবে না বলেছে। এটা একটা খেলোয়াড় সুলভ কথা নয়, এটা অসদাচরণ, সব ঠিক আছে, কিন্তু সেই জন্য আমাদের জাতীয় দল কোথাও খেলতে যাবে না। আমাদের জাতীয় দলে 11 জন বাংলাদেশি সহ আরও বাংলাদেশের খেলোয়াড়রা খেলেন, এবং বিশ্বকাপ তো বছর বছর হয় না। ফলে এই খেলোয়াড়দের অনেকে হয়তো এবার সুযোগ না পেলে পরের বিশ্বকাপে খেলতে পারবেন না। আমি মনে করি না যে এই ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তটা বহুলাংশে সঠিক। এটা হতে পারে আপনার জেদাজেদির মধ্যে, এক ধরনের তর্ক বিতর্কের মধ্যে এটা করে বেশ বাহবা কুড়ানো যাচ্ছে। কিন্তু যদি আপনি ক্রিকেটের স্বার্থ চিন্তা করেন, তাহলে আমাদের খেলোয়াড়রা যত খেলবে তত ভালো হবে। এখন তো মুস্তাফিজ ডাক পাচ্ছে, বাংলাদেশ যদি এরকম বিশ্বকাপ বর্জন করে, বিভিন্ন জায়গায় না খেলে, আরও 2টা খেলোয়াড় ডাক পেত, সেই 2টা খেলোয়াড় ডাক পাবে না অন্যান্য জায়গাতে। এবং এইগুলি আসলে আমি মনে করি না যে বাস্তবসম্মত সিদ্ধান্ত, এগুলো আবেগের সিদ্ধান্ত, আবেগ দিয়ে চলা যায়, এখন যে শেষ অবস্থায় পর্যন্ত বিবেক লাগে আর কি।